নমস্কার বন্ধুরা, আমি অর্চনা সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি আর আমের গায়ে ভালো করে সর্ষের তেল লাগিয়ে দিয়েছি। আর আমটা বেশ বড় সাইজের। আমটা পুড়িয়ে নেব। গ্যাসটা এদিকে অন করে দিয়েছি। এক সাইড হয়ে গিয়েছে। এবার উল্টে আর একটা সাইড দিয়ে দিয়েছি যাতে ভালো করে আমটা পুড়ে যায়। আম পোড়া অনেকটা হয়ে গিয়েছে। এবার ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে দিলে আমের খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। খুব সুন্দর একটা স্মেল আসছে। আমটা ছাড়ানো হয়ে গিয়েছে। অনেকটাই হয়েছে। এবার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব চিনি 2 চামচ দিয়ে দিলাম। বিট নুন দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ। চাট মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। পুদিনা পাতা দিয়েছি কয়েকটা পাতা দিয়ে দিলাম। আর আম দিয়ে দিচ্ছি। আইস কিউব 2টো দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার 2টো গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিয়েছি। আর এদিকে আমের পেস্ট যেটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। আর সাবজা সিড ভিজিয়ে রেখেছিলাম এখানে দিয়ে দিলাম। এর সঙ্গে সাবজা সিড দিলে খেতে ভীষণ ভালো লাগে। গরমের সময় এত সুন্দর স্বাদ লাগে আম পোড়া আমের জুসটা যে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, খুব পছন্দের একটা জুস। একটু সাজিয়ে দিচ্ছি, খুব ভালো করে সাজাতে পারি না। আর পাতিলেবুর রস এখানে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, সুন্দর খেতে লাগবে। খাবার সময় দারুণ মজা লাগবে। তখন মনে হবে যে একটা জুস খাচ্ছি, এত স্বাদ হয়েছে, এরকম একটা মনে হবে। আজকের এই রেসিপিটা আম পোড়া আমের জুসটা আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন করে বানিয়েছি অবশ্যই করে কমেন্টে জানাবেন। হয়তো আপনারা আমার থেকে অনেক বেশি ভালো করে বানান। যাই হোক, তবুও বলবো রেসিপিটা কেমন বানিয়েছি আপনারা কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। তবে পোড়ানো জিনিসের স্বাদই একটা আলাদা হয়। আর এর যে একটা স্মেল আছে সেটা খুব সুন্দর লাগে। আমার তো ভীষণ পছন্দের। এই ধরনের জুস বা শরবত গরমের সময় মন প্রাণ ঠান্ডা হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।